মিনহা আতয়াবা মুযগাতাইন, বকরির সবচেয়ে পবিত্র অংশ কেটে নিয়ে আসো। লোকমান গিয়েছে, বকরি জবাই করেছে, সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটেছে। আমার বুকের দিকে তাকায় বলেন তো সবাই, কি কেটেছে? কলিজা। স্টেজে সাউন্ড, সামনে সাউন্ড নাই। বুক থেকে কি কেটেছে? কলিজা কেটেছে, নিয়ে আসছে। ইয়া মালিক, এই ধরেন আপনার সবচেয়ে পবিত্র অংশ। মালিক বলছে, ওয়াও, মাশাআল্লাহ, গ্রেট। এবার আবার যাও, ওয়াবাশাতান, একটা বকরি জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাসা মুযগাতাইন, এবার সবচেয়ে অপবিত্র অংশ কেটে নিয়ে আসবা। এবার লোকমান আবার গিয়েছে, আবার গিয়ে বকরি জবাই করেছে, এবার বকরির সবচেয়ে নাপাক অংশ আবার কলিজা কেটেছে, নিয়ে আসছে। লোকমান এর মালিক বলছে, লোকমান, না, শুনেছিলাম তোমার বুদ্ধি অনেক ভালো, বাট তোমার কোনো বুদ্ধি, তোমার পুরো মাথা গোবর দিয়ে ভরা। পবিত্র অংশ বললাম, তাও আনলা কলিজা, বললাম অপবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা। লোকমান, হাউ ক্যান ইট পসিবল? একই অংশ পবিত্র, আবার একই অংশ সবচেয়ে অপবিত্র কেমনে হয়? লোকমান, তোমার তো বুদ্ধি টুদ্ধি কিছু নাই। লোকমান লোকমান বলছে, মালিক, আমার বুদ্ধি আছে কিনা দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। তবে সত্য কথা হলো, প্রত্যেকটা প্রাণীর শরীরে একটা অংশ আছে, এই অংশ পবিত্র হলে পুরো দেহটাই পবিত্র হয়, আর এই অংশ যখন নাপাক হয়ে যায় পুরো দেহটাই নাপাক হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালুহাত সালুহাতিল জাসাদু কুল ওয়া ইদা ফাসাদাত ফাসাদাতিল কুল। প্রত্যেকটা মানুষের দেহে একটা অংশ আছে, গোশতের টুকরা, এটা যখন পবিত্র হয় পুরো মানুষটাই পবিত্র হয়, এটা যখন অপবিত্র হয়ে যায় পুরো মানুষের দেহটাই তো অপবিত্র হয়ে যায়। ঠিক কিনা বলো? আলা ওয়াহিয়াল কলব, এটার নামই হচ্ছে আত্মা বা হৃদয়। যার হৃদয় ভালো তার দেহ ভালো, যার আত্মা খারাপ তার পুরো দেহটাই তো নষ্ট। ঠিক কিনা বলো? তবে এই আত্মার সিরাজগঞ্জের ভাইরা মোট প্রকার আছে তিনটা। হাত দেখে বলেন মুরব্বীরা, যুবক ভাইয়ের আত্মা কয় প্রকার? আপনি ওয়াজ যদি শোনেন আপনার হৃদয়টা চেঞ্জ হয়ে যাবে আজকে। তিন প্রকার আমি বলছি, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি বলবো, আপনারা জবাব দিবেন। এক হচ্ছে সুস্থ আত্মা, সিরাজগঞ্জের ভাইয়ের এক নাম্বার বলেন সুস্থ আত্মা, বলেন সবাই এক নাম্বার। আচ্ছা, সবার থেকে জবাব চাই। দুই নাম্বার হচ্ছে অসুস্থ আত্মা। দুই নাম্বার, পেছনে কোনো সাউন্ড নাই, ওয়াই ম্যান? এক অসুস্থ, দুই, এক নাম্বার সুস্থ, দুই হচ্ছে অসুস্থ। বলো সবাই এক নাম্বার, দুই নাম্বার, তিন হচ্ছে মৃত বা মরা। সুস্থ আত্মা কার? যার হৃদয়ে হিংসা নাই, বিদ্বেষ নাই, শিরিক নাই, বেদাত নাই। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, এই প্রশান্ত আত্মা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অসুস্থ আত্মা বোঝার জন্য মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন। মুরব্বীরা এদিকে তাকান। আচ্ছা, আমাদের এই সাল হচ্ছে 2024 সাল। আমি জাস্ট আপনাদেরকে একটা কল্পনার জগতে নিয়ে যাচ্ছি। কল্পনা করেন যে আমরা এখন আছি 1920 সাল। জাস্ট কল্পনা করেন। আচ্ছা বলেন তো, 100 বছর আগে সিরাজগঞ্জে আজকে মেডিকেল আছে, হসপিটাল আছে, ডক্টর আছে না নাই? আগের যুগে ডক্টর নয়, আগের যুগে ছিল ওঝা বা কবিরাজ। আমার কথা কি ঠিক আছে? ওঝা বা কবিরাজ। তো যদি কাউকে সাপে কাটতো আগের যুগে, সে তো হসপিটাল যেত না, সে ওঝার কাছে আসতো। তো ওঝা সাহেব কেমনে বুঝবেন যে এটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ? উনি একটা কাজ অ্যাপ্লাই করতেন। উনি ছোট্ট একটা বাটিতে মরিচ বাটতেন, আমার হাত দেখেন, মরিচ বাটতেন আর লবণ বাটতেন, মরিচ এবং লবণ। আচ্ছা, এটা হচ্ছে বাটি, এখানে মরিচ, এখানে লবণ। রোগী আসছে, সাপে কেটেছে, বিষ সাপের কেটে আসছে সে। তো উনি বলতেন, ওঝা বলতেন, এই রোগী সাহেব এদিকে আসেন।